হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। আজকে সকালটা শুরু হলো পুজো দিয়ে। আজকে না সকাল সকালে আমি ঘুম থেকে উঠে স্নান করে বাসি কাজ সেরে পুজো দিতে মানে সবার আগে পুজোটা দিচ্ছি। সকাল সকাল পুজোটা দিয়ে নিচ্ছি, আর পুজোটা দিয়ে নিয়ে তারপরে আজ বাকি কাজ করব। আর সকাল সকাল যদি মনে শান্তি আসে না, তখন সারাটা দিনই মানে খুব ভালো কাটে মনে হয়, আর কোনো কিছুর ইসে হয় না। আর সকাল সকাল পুজোটা হয়ে গেলে মনটা না ভীষণ শান্ত হয়ে যায়, মানে মনে খুব শান্তি আসে। আর তারপরে সারাটা দিন তো পড়েই আছে কাজের জন্য, বাকি কাজের জন্য সারাটা দিন তো কাজ করবই। তো সকালে পুজোটা দিয়ে নিলে তো সকালটা একদম মনটা সত্যি হালকা হয়ে যায়। আর সারাটা দিন তো করতেই হবে। আর যেহেতু তিন্নি স্কুল বন্ধ, পরীক্ষাও চলে এসেছে, 23 তারিখ থেকে পরীক্ষা, ওই জন্য কি বলতো, ওই জন্য ও বাড়িতেই আছে। আর সকালে রান্নাটা আমি একটু দেরি করেই করি এখন। আর কিছু একটা করে দিই, তোমাদের দাদাকে খেয়ে চলে যায়, আর তারপরে বাকি রান্নাটা আমি দুপুর বেলাতেই করি। আর মানে কি বলবো, সকালবেলায় পুজোটা হয়ে গেল, তারপরে আর কোনো চিন্তা থাকে না, আস্তে আস্তে করা যায়। আর কত মানে রোজ দিন তো একই রকম তাড়াহুড়োতে থাকবেই কাজ, তার মধ্যে থেকেও। আর এদিকে না আমি না আজকে না আজকে কেন বলছি, মানে রোজ দিনই আমি, এই দেখো আমি দেখতে পাচ্ছ আমি রোজ দিনকার মতো মানে ক্লিনিং করছি। তো এই ক্লিনিং গুলো তো মানে রোজকার ক্লিনিং, কিন্তু এটা আমি কখন করি বলো তো? এখন কিন্তু সন্ধ্যেবেলায়। তো রান্না খাওয়া দাওয়া তো হয়ে গেছে, রান্না খাওয়া দাওয়া করে এখন সন্ধে টাইম, তো ওই টাইমটা আমি কিন্তু সন্ধে বাতি দিয়েছি। ইভেন আমি পুজো দিয়েছি, পুজো দিয়ে তারপরে তো প্রসাদটা ওঠাতে একটু টাইম লাগবে। ওই জন্য তো ভাবলাম ওই টাইমটা বসে থেকে টাইমটা নষ্ট করব। ভাবলাম মানে রোজ দিনই রুটিনই এটা আমার, আমি কি করি যে ওই টাইমটাকে নষ্ট করি না, ওই টাইমটাকে নষ্ট না করে কি করি, ওই জামা কাপড়গুলো তুলে আনি বিকেলে। তো বিকেলে আমি একটু শুই, না শুলে আমি না আর পড়াতে পারি না, ওই জন্য একটু শুয়ে নিই। তো তারপরে জামা কাপড়গুলো আর তখন গোছানো হয় না, তো আমি এই টাইমটাতে গুছিয়ে নিই। যখন ঠাকুর পূজাটা দিয়ে প্রসাদ তুলতে তো একটু সময় লাগবে, তো অতক্ষণ ওয়েট করে এমনি এমনি বসে থেকে কি হবে। ওই জন্য ওই টাইমটা আমি একটু টুকিটাকি ঘরে ক্লিনিং করি, তারপরে জামা কাপড় গোছগাছ একটু একটু টুকটাক করে এরকম এরকম করে, তারপরে এদিকে 15 মিনিট 20 মিনিট হয়ে যায়। তারপরে আমি প্রসাদ তুলে তারপরে আবার তো রাতে আবার তিন্নিকে মানে সন্ধ্যেবেলায় দেখো এখন কত দিনে মানে দিনটা কত বড়। সন্ধে লাগে সোয়া 6টায়, আর সোয়া 6টায় সন্ধে দিব। তারপরে সন্ধে দেওয়াতে ওখানে তো মানে 7টা, আমার না 7টা বেজে যায় জানো, সন্ধে সবকিছু কমপ্লিট করতে 7টা বেজে যায়। পুজো দিতে তো গোপাল সেবা দিই, বুঝতেই তো পারো, যাদের গোপাল আছে তারা তো বুঝতেই পারো যে গোপাল সেবা দিতে মানে একটু তো সময় লাগে। তো ওই জন্য আমার 7টা বেজে যায়। এরপরে 7টার পরে ওকে পড়াতে বসাতে হবে। পড়াতে বসানোর পরে তারপরে মানে আবার তো রাতের রান্না আছেই। ওই জন্য আমার আর মানে ঘর আর পরিষ্কার করা হবে না। আর বারবার করে উঠলে পরে ও না খুব মানে পড়া ফাঁকিবাজ হয়ে গেছে এখন। ওই জন্য সন্ধ্যেবেলায় 7টার সময় এখন আমি পড়তে বসবো, মানে ও পড়াতে বসবো, আমি পড়তে বসবো বলছি। তারপরে ওকে পড়াবো, তারপরে উঠে হয়তো আবার উঠতে হবে, তোমাদের দাদা এলে চা করতে হবে। তো কিছু একটা ওকে লেখা দিয়ে তারপরে উঠবো। আর এদিকে দেখো আমি তিন্নিকে আমি বলছিলাম কি একটা ড্রয়িং দিয়েছিলাম ড্রয়িং জন্য, কিন্তু ও কিন্তু দেখো কেমন ফাঁকিবাজ, তোমরা দেখেই বুঝতে পারবে, আমি তো একটু আগে বললামই। তো ও কিন্তু ভীষণ ফাঁকিবাজ হয়ে গেছে। তো দেখো আমারও হয়ে গেছে ক্লিনিং। তো আমি এবার হাত পা ধুয়ে মানে হাতটা ভালো করে ক্লিন করে তারপরে আমি প্রসাদটা তুলবো। তুলে আর এত গরম পড়েছে না কি বলবো, দেখো আমার অবস্থা দেখো, আমি মানে এতটুকু কাজ করলাম আর ঘেমে এক হয়ে গেছি। তো গাইস আর ব্লগটি আমি একদমই বড় করছি না। তো আমি এখন তিন্নিকে পড়তে বসাবো, তারপরে চা খেতে হয়তো আরো আধ ঘন্টা 1 ঘন্টা পরে, কারণ তোমাদের দাদা আসবে। তারপরে তো তোমরা যারা নতুন দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।